দিলীপ ঘোষ কাঠি তত্ত্ব আওড়ালেন। রাজনীতিকরা নাকি কাঠি নিয়েই ঘুরে বেড়ান। তার হার অচেনা মাঠে এবং বিজেপির খারাপ ফলের জন্য তদন্ত চাইতে গিয়ে একেবারে চড়া সুর দিলীপ ঘোষের। দেখুন, রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 19-এ মেদিনীপুর আসন থেকে জেতেন দিলীপ ঘোষ। এবার বর্ধমান দুর্গাপুর আসনে তিনি হারলেন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। অন্তর্ঘাত, সাবোতেজ, চক্রান্ত লোকসভার ভোটে অন্তত এই ধরনের কোনো বিষয় থাকে না। দেখুন, আগের লোকসভায় আমরা এজেন্ট বসাতে পেরেছিলাম অনেক কম। এইবারে আমরা এজেন্ট বসিয়েছি অনেক বেশি। 86% বুথে আমরা এজেন্ট বসিয়েছি। এত এজেন্ট বসেছে, এরা তো মঙ্গল গ্রহ থেকে লোক আসেনি, আর অন্য দল থেকেও আসেনি। এরা বিজেপির এজেন্টেই বসেছে। দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই। শুধু আমি এটুকুই বলবো যে উনি জিতলে আমাদের অন্তত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হতাম। 2019 তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই বঙ্গে বিজেপি 1 লাফে 2 থেকে 18 হয়। দিলীপ ঘোষ নিজেও 2019 সালে জেতেন। মেদিনীপুর থেকে লোকসভায় যান। 24-এ দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর আসনটি যেন তাকে দেওয়া হয়, কিন্তু দল তা মানেনি। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে। এখানে তৃণমূলের কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। দলও ধরাশায়ী হলো বঙ্গে। এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবার দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম, সারা দেশেতে আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। দিলীপ ঘোষ একজন অনুভূতিপ্রবণ মানুষ। তিনি সহজ সরলভাবে যখন তার যেটা মনে হয় তিনি সেটা বলে দেন। দিলীপ ঘোষের এই বক্তব্যকে নিঃসন্দেহে পার্টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শুধু আত্মসমালোচনাও পার্টির প্রত্যেকে করবে, ইন্ট্রোস্পেকশনের যেমন প্রয়োজন আছে, তেমন যেখানে যেখানে ওনার অভিযোগের যে বিন্দুগুলো সেটাও পার্টি খতিয়ে দেখবে। নিউজ 18 বাংলা। 18 থেকে নেমে এলো বিজেপি 12তে, আর তৎপর হলো রাজ্য বিজেপি। জেলা বিজেপি দফতর থেকে রিপোর্ট চেয়ে পাঠালো। 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। কেন এরকম ফলাফল হলো দেখুন। 24-এ ফের তৃণমূলের বিপুল জয়। সবুজ ঝড়ে বঙ্গে বিজেপির ভরাডুবি। 2019-এর লোকসভা ভোটে 18টি আসন পায় বিজেপি। এবার সেটা কমে 12। কেন 18 আসন ধরে রাখা গেল না? হেভিওয়েটরা কেন হারলেন? এইসব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে বঙ্গ বিজেপি। বঙ্গে বিজেপির বিপর্যয়ে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য বিজেপি নেতাদের। এই পরিস্থিতিতে সাংগঠনিক জেলাগুলির থেকে রিপোর্ট তলব করল বিজেপির রাজ্য নেতৃত্ব। জেলা নেতৃত্বকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে হারের কারণ। দেখুন, যে কোনো রাজনৈতিক দল একটা জয় থেকেও শিক্ষা নেয়, একটা পরাজয় থেকে শিক্ষা নেয়। আমরা আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। এখন কিছু কারণ দৃশ্যমান, কিছু জায়গায় আমরা প্রতিহত করতে পারিনি, কিন্তু এছাড়াও তো অনেক কারণ থাকে। এটা নিয়ে দল চর্চা করবে। 24-এ লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी,
25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाए। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ৩৫ আসন তো দূরে থাক, ১৯-এর আসনগুলি ধরে রাখা গেল না। উত্তরবঙ্গেও আসন ছিনিয়ে নিল তৃণমূল, আর দক্ষিণবঙ্গে তো সবুজ ঝড়, যাতে ধরাশায়ী বিজেপি। বঙ্গ বিজেপির কাছে বড় বিড়ম্বনা দুই কেন্দ্রীয় মন্ত্রীর হার। কোচবিহারে হারলেন নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার। একের পর এক হেভিওয়েট পদপ্রার্থী এবার হেরেছেন। বর্ধমান দুর্গাপুরে হেরেছেন দিলীপ ঘোষ, আসানসোলে এস আলুওয়ালিয়া, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, ব্যারাকপুরে অর্জুন সিং, হুগলিতে লকেট। এর মধ্যে দিলীপ, দেবশ্রী ও আলুওয়ালিয়াকে এবার নতুন পিচে নামতে হয়। ১৯-এ জেতা সত্ত্বেও তাদের আসন বদল করে বিজেপি। নতুন আসনে লড়ে ৩ জনেই হেরেছেন। কেন এমন ভরাডুবি? কারণ খুঁজতে কাটা ছেঁড়া শুরু বিজেপির। কোন কোন ক্ষেত্রে দলের এই বিপর্যয় তার বিস্তারিত তথ্য অনুসন্ধানে এবার ময়না তদন্তে নামল বিজেপি রাজ্য কমিটি। একদিকে ঘরোয়া কোন্দল, অন্যদিকে আদিনব্য দ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কিছু রয়েছে এই বিপর্যয়ের নেপথ্যে, সেটাই খতিয়ে দেখছে বঙ্গপদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।